গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে গণমাধ্যম কর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। মঙ্গলবার দুপুরে এই বৈঠক শুরু হয়। এ সময় আমেরিকার পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, চিফ অফ স্টাফ ন্যাথালিয়ান হাফট, ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারাহ আর্লড্রিচ, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএআইডি এর মিশন ডিরেক্টর রিড অ্যাসলিম্যান, পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরো হাইন্স, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিল শ্যারন ফিটজগ্যারাল্ড, পলিটিক্যাল অ্যাটাচ ম্যাথিউ বে, জার্মান রাষ্ট্রদূত আসিম স্ট্রোসার। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, শ্রমিক নেতা বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন উপস্থিত ছিলেন। এছাড়া রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু। দুদিনের সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া মঙ্গলবার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়া সুশীল সমাজের সঙ্গে বসার কথা রয়েছে, যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বিষয় নিয়ে।